আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, নিশ্চয়ই ভালো আছেন। এই তো ভালো আছি। এই তো আমি একটু সফেদা ফল এনেছিলাম। সফেদা ফল তো অনেক উপকারী, মানে বিশেষ করে মানে খুব মানে টেস্টি, বা কোনো জায়গায় আছে যেমন ইউটিউবে সার্চ দিয়ে দেখবেন অনেক, বা 25টি মানে রোগে, যেমন মানসিক শান্তিতে কাজ করে, মানসিক বিষণ্ণতা কাটিয়ে তোলে, কোলেস্টেরল ফ্রি হয়, থাইরয়েড, বিভিন্ন সমস্যার সমাধান আছে এই মানে আপনার এই যে সফেদা ফল। এই জন্য সফেদা ফলটা খেতেও তো মানে খুব মজা। আবার নিজেরা বাসায় গাছ টাছও মানে বোনা যায়, গাছ বুনেও দেখা যায় ফলের ছাদের টবে বা বারান্দায়, বা যার বাসা নিজের আপনার উঠানে বুনতে পারেন। হ্যাঁ, এরকম। তো ফুলগুলো দেখেছেন অনেক সুন্দর, তাই না? আমি ফুলের দোকানে গিয়ে আমি একটু ফুল মানে দাম করতে গিয়েছিলাম, দেখতে গিয়েছিলাম যে দামাদামি যে কীরকম দামের এখন হয়, কিন্তু ফুলগুলো দেখলাম বেশি একটা মানে সিজন না, তো এই সিজনে ফুলগুলো বেশি একটা নিয়ে না আর কি। এই যেগুলো সাজিয়ে রেখেছে কারো অর্ডারের হয়তো, এ আর কি। তো কি বলবো, এখন তো পুরো আজকে তো একটু ঠান্ডা ঠান্ডা আবহাওয়া, সবাই নিশ্চয়ই ভালোই আছেন। জীবন যেখানে যেমন সেখানে তো সেভাবেই চলতে হবে নাকি? এখন কিভাবে কি করা যায়? আল্লাহ তাআলা তো সব কিছুই পারেন, আল্লাহর ইচ্ছা, আল্লাহ তো হও বললেই হয়ে যায়। এই যে বৃষ্টিটা খুবই দরকার আমাদের, মানে বৃষ্টির কথা কি আর বলবো, ঠান্ডা বাতাস বইছে, মানে আকাশটা অনেক মেঘাচ্ছন্ন, কিন্তু বৃষ্টি সহজে হচ্ছে না, এই আর কি। তো এই তো আমরা তো সবাই গরমে অস্থির, তাই না? কিন্তু ঠান্ডা যে আবহাওয়াটা, সে আবহাওয়াটাও মনে হয় মানে শুধু অন্য কোথাও বৃষ্টি হয়েছে সেই আবহাওয়াটা আর কি, তাই মনে হচ্ছে। তো সবাই নিশ্চয়ই ভালো আছেন। তো এই ঠান্ডা আবহাওয়া হলেও ভালো লাগে। তো জনজীবন দেখবেন এই আবহাওয়াতে কেমন জানি মন মানসিকতা হয়ে থাকে। বাইরেও তেমন একটা লোক দেখা যাচ্ছে না, মনে হচ্ছে যারা হয়তো খুব প্রয়োজন ছাড়া বাইরে কেউ যায় না আর কি। আমিও ওই মোবাইলের প্রয়োজনে গিয়েছিলাম। আমার মোবাইলে এরকম একটু সমস্যা ছিল দুদিন, মানে আমি খেয়াল করিনি। তো আমি এক ভাইয়ের কাছে গেলাম, উনি ঠিক করে দিলেন আর কি কম্পিউটারে। তো এখন আর একটু সমস্যা আছে অল্প কিছুটা, ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে। আজকে সময় ছিল না তাই উনি করে দেননি, আমার বাসার সামনেই। আর এই সফেদারে যে বীজগুলো, এগুলো রেখে দিয়ে টিস্যুতে পেঁচে রেখে দিলে তখন মানে শিকড়ের মতো হয় ভিতরে একটু, ওটা গাছ বুনলে আসলে হয়। এক একজনের কেউ কেউ বলে কারো কারো হাত ভালো থাকে, গাছ বুনলে গাছ হয়। আর এই দেখেন যে অর্নামেন্টসগুলো ফুলের দোকানে, এগুলো সব গায়ে হলুদের অর্নামেন্টস ওরা সুন্দর বানিয়ে রেখেছে, ভালো লাগে আর কি। কাপড়ের অর্নামেন্টস, এগুলো হাতে বানানো আর কি। তো মানিকগঞ্জের খালপাড়েই এই মানে ডিসি অফিসের সাথেই এটা মুক্তিযোদ্ধা পার্কের সাথে অপোজিটে আর কি এই দোকানগুলো। খুব ভালো লাগে ওদিক দিয়ে গেলে, মানে হালকা হালকা একটা গোলাপ বা ফুলের একটা মানে পবিত্র একটা যে মানে সুগন্ধ, সেটা পাওয়া যায়। মানে খুব পবিত্র একটা সুগন্ধ আছে না, মনটাই একদম ফ্রেশ হয়ে যায় কেন যেন। তো আমরা সবাই চেষ্টা করব আল্লাহর কাছে বৃষ্টি চাওয়ার জন্য। মানে আকাশটা খুবই মেঘাচ্ছন্ন, আজকে মনে হচ্ছে বৃষ্টি হয়তো হয়ে যাবে। তো আজ একটু বাইরে গিয়েছিলাম, এই জন্য আপনাদের সাথে আজ রান্না বাড়ার কোনো কিছু শেয়ার করছি না। ইনশাল্লাহ আগামীকাল করব। মনটাও আমার একটু নষ্ট ছিল, এই জন্য এই যে মোবাইলটা এরকম দুদিন অযথা, মানে সামনে লোক থাকতেও আমি ভুলে ভুলে মানে দূরে গিয়েছি, মানে দৌড়িয়েছি। কিন্তু আমার এখানেই কিন্তু লোক আছে, যেমন এরা ঠিক করে দিতে পারে না, আমাদের পাশেই দোকান। তো এটা আসলে বুঝতে পারিনি। সফেদা ফলগুলো দেখতে না আমার কাছে অবিকল, একদম ক্ষীরসার যে একটা মানে রসগোল্লা পাওয়া যায় না, ক্ষীরসার, শুধু ক্ষীরসার, সেরকমই মনে হয়। দেখ খুব ভালো লাগে, ভালো করে ধুয়ে তারপর মানে সুন্দর খাওয়া যায়। এটা আমি ফ্রিজে রেখে দিয়েছি কদিন যাবতীয় ছাড়া। এই যে খালা আমাকে সেদিন মানে মরিচ গাছ দেখেন, মরিচ মানে মরিচের বীজগুলো না, এখানে খালা এটা দিয়েছেন আর কি। এই মরিচের বীজগুলো খালা বুনে দিয়েছেন নিজে হাতে। তো দেখেন গাছ হয়েছে, আমি একটু পানি দেই যদিও। আর হলুদ গোলাপগুলো দেখতে অসাধারণ। ভালো থাকুন, সুস্থ থাকুন।